তো পারে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবাজি একটু আগে আসবেন। তো সুন্নিদের কথা হলো, এ দেওবন্দি ওয়াহাবি শোন, তোমরা নবীকে মানতে হয় মানো, না মানলে না মানো, কিন্তু সুন্নিরা আছে, হাজার হাজার সুন্নিরা আছে নবীকে মোহাব্বত করনে वाला, নাকি বলছেন? তাই বলছে তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকি হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। একটু জোরে বলেন তাহলে আশিকের জান্নাত কোথায়? সোনার মদিনায়। এই নবীকে মোহাব্বত করলে পরে জান্নাতি না জাহান্নামী গো? আজকে এই জলসাটা করা হচ্ছে মুহররম মাসের 40 উপলক্ষে পালন, নাকি বলছে? তো বাবাজি মুসলমান আসুন, তবে আমাকে ওয়াজ করা দরকার আছে কারবালা হিসাবে নিয়ে, কিন্তু আমি আপনাদের সম্মুখে কিছু প্রথম আমি কিছু নতুন কিছু কথা আপনাদেরকে বলতে চাই, শুনতে রাজি আছেন? তারপরে লাস্টে বেলা হয়তো আধা ঘন্টা কারবালার ঘটনা বলে ইনশাআল্লাহ আমি স্টেজ থেকে নেমে যাব। বাবাজি মুসলমান, তো যাই হোক, তো আমি পবিত্র কোরআন থেকে পড়েছি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। কাল কিয়ামতের ময়দানে জমিন থরথর করে কাঁপবে, আসমান থরথর করে কাঁপবে, প্রত্যেকটা বাবাজি মানুষ আপনার কিনা থরে 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 আপনার কাঁপতে থাকবে। তো বাবাজি মুসলমান, ওই কিয়ামতের ময়দানে কি ঘটবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুমিনের কি হবে আর বেঈমানের কি হবে, এগুলা আমরা জানতে চাই কি চাই না? কি গো জানতে চাই। তো বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক না? তো আল্লাহ বলছে এই বান্দা বান্দি শোনো, আগে নবীকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন। একজন নবীর আশিক ছিলেন, ওই নবীর আশিকটা নবীর রওজাতে গেছেন। একদিন পার হয়ে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল। মদিনাতে যতগুলি মানুষ আছে বলে এই পাগল, 3 দিন চলে গেল তুমি খাওয়া দাওয়া করো না, পানিও পান করো না, ব্যাপারটা কি? আপনি ধরুন মদিনাতে গেছেন, যাওয়ার পর 3 দিন ধরে খাননি, পানিও পান করেন না, ভাতও খান না, কিছু খান না, তো কিছু মানুষ জিজ্ঞাসা করবে কি করবে না? মদিনার কিছু মানুষ জিজ্ঞাসা করে ভাই তুমি 3 দিন ধরে নবীজির রওজাতে বসে 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 কি করতেছো, খাওয়া দাওয়া নাই, কিছু নাই। ওই নবীর আশিকটা বলতেছে বলে ভাইরা আমি বড় মনে আশা নিয়ে নবীজির রওজাতে এসেছি। জোরে বলেন। বলে মনের আশা তো সবাই নিয়ে নবীর রওজাতে আসে, তুমি কি আশা এমন নিয়ে এসেছো? 3 দিন ধরে খাবার কেন খাও না? বেরাদুন ইসলাম মদ সাবানি কেরাও, এই সোনামানি কেরাও, ওই নবীর আশিকটা বলতেছে বলো গো মদিনাবাসীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার দয়াল নবীজি আমাকে যতক্ষণ না খাওয়াবে আমি নবীজির আশিক খাইতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি যতক্ষণ আমাকে না খাইয়ে
দিবি, আমি ততক্ষণ খাবো না। এই বাবাজি মুসলমান ভাইরাও ও সোনামানিকেরাও 3 দিন যখন পার হয়ে গেল রে বাবা, 4 দিন কার দিন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক নামাও, আমার নবীজি রওজাতে হিলানা দিয়ে নবীর আশিকটা বাবাজি ঘুমায়া গেছে সন্ধ্যাবেলাতে যখন বাবা ঘুমিয়ে যাও, ওই ব্যক্তিটা আমার নবীকে স্বপ্নই দিদার করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা বলছো গো নবীজি, যতক্ষণ আমাকে আপনি না খাইয়ে দিবেন আমি খেতে পারবো না, আমি খাওয়া দাওয়া করতে পারবো না। আমার নবী মুস্তাফা সাহেবে নওলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে গো আমার আশিক, তুমি কেন খাবে না? ওগো নবীজি, বাড়ি থেকে নিয়ত করে এসেছি আমার নবীজি আমাকে খাইয়ে দেবে, আমি নিজে খাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কিন্তু বাবা নবীর আশিকটা নবীর সঙ্গে স্বপ্নই বাবা কথা বলতেছে। জোরে বলেন, স্বপ্নই কথা বলতেছি। এই সোনামানিকেরা ও বাবাজি মুসলমান ভাইরা, আমরা অনেকে মানুষ স্বপ্ন দেখি কি দেখি না? কেউ বলে যে আমি প্লেনের উপর চড়েছি, কেউ বলে যে আমি স্বপ্নতে একখানি গোশত খেয়ে নিয়েছি, বলে কি বলে না? কেউ তো বলে আমি স্বপ্নতে মদিনা গেছিলাম, কেউ বলে আমি স্বপ্নতে অমুক জিনিস দেখেছি, কে বলে আমি স্বপ্নতে মারা গেছি। বাবা বহুত মানুষ বহুত রকমের স্বপ্ন দেখে, কিন্তু বাবারে দুনিয়ার মানুষের স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু বাবাজি নবীর আশিকদের স্বপ্ন মিথ্যা হতে পারে না। নবীর আশিকের বাবা স্বপ্ন কোনদিন মিথ্যা হয় না রে বাবা। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে স্বপ্নতে বাবা 2টা রুটি দিয়েছে। কটা? 2টা রুটি দিয়েছে। রুটি দেওয়ার পরে বাবা একখানা খেয়ে নিয়েছে, আর একখান বাবা হাতে খেতে বাবাজি এ সোনামানিকেরাও বাবাজি অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, হাতে আছে অর্ধেকটা রুটি। বাবাজি মুসলমান যখন সকাল হয়ে গেছে রে বাবা, ওই ব্যক্তিটাও যখন ঘুম থেকে বাবাজি ঘুমখানা ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর কি কুদরত, নবী আমার স্বপ্নতে 2টা রুটি দিয়েছিল রে বাবা, কিন্তু নবীর আশিকের হাতে দেখতেছে ঘুম ভেঙে আধখানা রুটি ধরা আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম, শহীদে কারবালা, খাকে কারবালা। জোরে বলে। এই আশিকটা নবীর কাছে স্বপ্নতে রুটি নিয়েছে, এই আশিকের ঘুম ভেঙে গেছে, হাতে দেখতেছে আমার হাতে আধখানা রুটি। জোরে বলে। এই বাবা তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, যেই বান্দা আমার নবীকে একবার স্বপ্নতে দিদার করে নিবে, ওটা কখনো মিথ্যা নয়, ওটাই হলো বাবা সত্য ঘটনা। যারা নবীকে একবার স্বপ্নতে বাবা দিদার করে নিবে, বাবা যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ঠিক না? তাহলে বাবাজি এইরকম নবীর আশিক হন। বাবাজি সোনামানিক আরেক আশিকের কথা আপনাদেরকে বলি। আরেকজন ব্যক্তি মদিনাতে গেছে বাবাজি, 3 দিন ধরে পায়খানা করে নাই, পেশাবও করে নাই। আপনারা হয়তো বলে যে কেমন কথা বলছেন, পানি পান করলে পেশাব হয় কি হয় না? কি গো, পেশাব হয়। খাবার খেলে পরে পায়খানা হয়। ওই ব্যক্তিটা বাবাজি নবীর রওজাতে গেছে, বাবা পায়ে জুতো নাই। জোরে বলেন। একজন মদিনাবাসী জিজ্ঞাসা করলে, ভাই ও ভাই তবে শুনে নাও, পায়ে জুতো পরে যাও, নাইলে পরে তোমার পায়ে ফোঁসা পড়ে যেতে পারে। এখানকার রোদের এত তাপমাত্রা, তোমার পায়ে ফোঁসাগুলো পড়ে গেলে পরে তুমি আর হাঁটতে পারবে না। ওই ব্যক্তিটা বলেছিল,
গো মদিনাবাসীরা, আমার নবীজি এই মদিনাতে কত জায়গাতে উঠেছে বসেছে, আমার নবীজির পা মুবারকে যদি লাত লেগে যায় আমি সহ্য করতে পারবো না, এমনকি মরার পরে আল্লাহর কাছে দাঁড়াতে আমি পারবো না। তার জন্য আমি মদিনাতে চটি নিয়ে আসিনি। জোরে বলেন এ বাবাজি মুসলমান ভাইরাও, ওই ব্যক্তিটা নবীজি দরবারে বাবা এক দিন 3 দিন পরে বাবাজি পেশাব পায়খানার প্রয়োজন হতো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, কিতাবের মধ্যে পাওয়া যায় কমসে কম বাবা 3 থেকে 4, এবং কোন কিতাবের মধ্যে লিখতেছে বাবা 25 কিলোমিটার পথকে অতিক্রম করে ওই ব্যক্তিটা পেশাব পায়খানা করে আসতো। এটাই হচ্ছে নবীর আশিকের পরিচয়। জোরে বলে। আর একদল বাড়িয়েছে, হ্যাঁ এরা বলছে নবী কি গায়েবের খবর জানে, ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে। কি গো বলে না? একদল আবার বলছে যে নবী পড়তে জানে না, বলছে না ওর ভিতরে ঈমান আকীদা বলে কোন জিনিস নাই। এই বাবাজি আল্লাহর কোরআন বলতেছে নবী পড়তে জানে, বলবেন না? আল্লাহর কোরআন বলছে নবী পড়তে জানে, আর এরা বলতেছে নবী পড়তে জানে না। তাহলে আল্লাহর কোরআনের কথা মানবেন না ওই আপনার 2 পাতা মৌলবি পড়ার কথা মানবেন? এটা জোরে বলেন না। তাই বলতেছে আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন আমাদের খোদা এক, এক নবীর উম্মত। কি গো জোরে হবে না? সুবহানাল্লাহ হইছে না? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমরা মুসলমান এক হতে চাই কি চাই না? এটা হাত তুলে দেখেন না। আমরা কারা হব? সুন্নি মুসলমানেরা এক হতে চাই। জোরে বলেন বাবাজি আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী চিনার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা গো শোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, কাল কিয়ামতের ময়দানে বাবাজি মুমিনদের কি হবে জানা আছে? জি মুমিনদের কি হবে, বেমুমিনের কেমন হবে, যারা নামাজ পড়ে তাদের কি হবে, যারা নামাজ পড়ে না তাদের কি হবে, দুনিয়াতে বাবা চিটারি করে খেয়েছে তাদের কি হবে, বাবাজি মুসলমান ভাইরাও কাউরে কাছে দালালি করে খেয়েছে বাবাজি তাদের অবস্থা কি হবে, যারা মদ পান করে দুনিয়াতে গেছে তাদের অবস্থা কি হবে, যারা শুধু অন্ধকার কবরে গেছে তাদের কবরে কি হবে রে বাবা। যদি বিদ্যাপসন বয়ান করে বলতে চাই কমসে কম বাবা 5 ঘন্টার ব্যাপার আছে। এ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, চল বেরাদার, আমাদের এলাকাতে যখন মানুষ মারা যায় ওই মানুষের গোসল আমরা দিই কি দিই না? কোন মানুষ মারা গেলে আমরা গোসল দিই কি দিই না? আচ্ছা বলুন তো ওই মানুষের পানির গোসল পানিটা কোথায় যায়? যে মুর্দা ব্যক্তিকে আমরা আপনার গোসল করাই না, আচ্ছা ওই পানিটা কোথায় যায়? ওই ব্যক্তির পানিটা বাবাজি মাটিতে যায়, গর্তে যায় বাবা, সমুদ্রতে যায়, গঙ্গাতে যায়, জঙ্গলে যায়, মাটিতে শোষণ করে নেয়। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই সোনা মানিকেরাম, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবাজি আখেরি গোসলের পানি বেরাদার কোনো গঙ্গাতে ফেলা হয়নি, কোনো নদীতে ফেলা হয়নি, কোনো সমুদ্রতে ফেলা হয়নি, কোনো জঙ্গলে ফেলা হয়নি, কোনো আপনার গঙ্গাতে ফেলা হয়নি, কোনো ড্যানে ফেলা হয়নি, কোনো মাটিতে ফেলা হয়নি। আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি বাবাজি মুসলমান আল্লাহর 4টা ফেরেশতা জান্নাতে নিয়ে গেছে। কটা ফেরেশতা?
কিতাবের নাম হচ্ছে মাদানুতুন নবুওয়াত। এই কিতাবের মধ্যে বাবাজি পাওয়া যায় চারজন ফারিস্তা আমার নবীজির আখেরি গোসলের পানি বাবাজি নিয়ে গেছেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, চারজন ফারিস্তার নাম হলো বাবাজি, ভালো করে মন করে বাবা শুনবেন। এক নম্বর ফারিস্তা হলো হযরতে ইসরাইল আলাইহিস সালাম, দুই নম্বর ফারিস্তা হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, তিন নম্বর ফারিস্তা হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম, চার নম্বর ফারিস্তা হলো বাবাজি মুসলমান হযরতে জিবরিল আমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আপনারা যে এই জায়গাতে এসেছেন, আচ্ছা কিছু উদ্দেশ্য আছে না নাই? জি, আপনারা উদ্দেশ্য করে এসেছেন। মালদাহা থেকে একজন বক্তা আসবে, মাওলানা হেলাল উদ্দিন সাহেব আসবে, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আসবে, তাদের ওয়াজগুলো শুনবো, সেই উদ্দেশ্যে এসেছেন, ঠিক না? উদ্দেশ্যে এসেছেন। কিন্তু বেরাদার চারজন ফারিস্তা যে আমার নবীজির আখেরি গোসলের পানি নিয়ে জান্নাতে রেখেছে বাবাজি, এই ফারিস্তাদের তো বাবা উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? একটা ভাই 500 টাকা দেন বলবো আমি, আছে? শুরুয়াত একটা ভাই 500। যেমন নবীজির আখেরি গোসলের পানি চারজন ফারিস্তা কেন নিয়ে গেছে? এই দেখেন কি না, কাদির, এই দেখেন কাদির দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো কাদির দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবাজি, আর একটা ভাই হবে না 500 টাকা? আর দুটো, একটা ইনি দিয়েছেন, আর দুটো হলে তিনটে হবে। আর দুটো হবে না? কি নাম? ফুলসুর। দেখেন মোহাম্মদ ফুলসুর শেখ দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফুলসুর শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আরেকটা হবে না ভাই? আরেকটা হবে না? আর 500 টাকা যদি না থাকে নামটা লিখিয়ে দিবেন, পরে আপনি দিবেন, অসুবিধা নাই। 500 টাকা আর চাইবো না আমি, আমি ওয়াজের দিকে যাব। হবে না? 500 টাকা। সুবহানাল্লাহ। আমার আগে কেউ আদায় রেজা করেছে নাকি গো? জি, তাহলে এতক্ষণ জোরে যে ওয়াজ চললো, তো এখন 500 টাকা দিবেন না? জি, আর একটা ভাই দেন। কই বলতে যে বলবো নাকি? শুনতে রাজি আছেন? আরে কথা বুঝলেন না নাকি, কি ব্যাপার? না ইংলিশে বলবো? না ইংলিশে যদি বললে বুঝে, বাংলা যদি বুঝতে না পারে? হ্যাঁ, কই বলতে যে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। বেজারা হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিকা যাবে তারা চলে দেখো জুলুসেতে, যারা বলেন আরে দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আরেকটা ভাই 500 টাকা হবে না? আরেকটা ভাই হলে হবে। জি, কি নাম? দেখেন নাজিমউদ্দিন ভাই আমাদের যে 500। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাজিমউদ্দিন ভাই আমার
500 টাকা দিয়েছে আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বানিয়ে দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আরো দুজন ভাইয়া দিয়েছিল, আল্লাহ গো তাদের বাড়িতেও কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবাজি এই যে চারজন ফেরেশতা আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি জান্নাতে নিয়ে গেছে রে বাবা। আচ্ছা বলুন না বাবাজি, এই চারজন ফেরেশতা কেন জান্নাতে পানি নিয়ে গেল? চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা চার ফেরেশতাকে বলে, এই ফেরেশতারা, আচ্ছা বলো আমার নবীজির আখেরি গোসলের পানি তোমরা কেন জান্নাতে রেখেছো? কি কারণে রেখেছো বলো বাবাজি? আল্লাহ পাক আল্লাহ তাআলা চার ফেরেশতাকে বলতেছেন, হযরতে ইসরাইল আলাইহিস সালামকে, হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে, হযরতে মিকাইল আলাইহিস সালামকে, হযরতে জিবরিল আমিনকে। বাবাজি এই চারজন ফেরেশতাকে আল্লাহ বলে, এই ফেরেশতারা তোমরা নবীজির আখেরি গোসলের পানি জান্নাতে কেন নিয়ে এসেছো? প্রথম ফেরেশতাকে বলছে হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলে, এই ইসরাইল বলো কেন তুমি জান্নাতে পানি আমার নবীজির আখেরি গোসলের পানি কেন রেখেছো? বাবাজি মুসলমান একটু মন দিয়ে শুনবেন। ও মা খালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরা আপনাদেরকে বলি গো মা, এদিককার আমার মা বোনেরা বলে এরা বাবাজি সারা রাত্রির ওয়াজ শুনে, আর আমাদের ভগবান গলার কথা বলি বাবা, এরা সারা রাত্রি যদি সিরিয়াল পায় বাবাজি ঘুমাবে না, চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করবে। আমাদের গ্রামের মা বোনেরা হলো সিরিয়ালের পার্টি, আর এখানকার মা বোনেরা হলো এরা ওয়াজ শোনার পার্টি। ঠিক না? কত বড় পর্দা দিয়েছে তাই না বাবা? এদিকের আমার মা বোনেরা খুব পর্দা করে, হাই সুবহানাল্লাহ। আমাদের ভগবান গলার কথা বলি, ওদিকের মা বোনেরা কিন্তু পর্দা টর্দা করে না রে ভাই, বুঝেছেন না? হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলছে, আল্লাহ আল্লাহ আমি কেন নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছেন জানেন? আল্লাহ তো সবই জানে। যেরকম আল্লাহ তো রহমান, আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো বাবাজি দয়ার সাগর। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে ইসরাইল আলাইহিস সালাম আগে বলো তুমি কেন নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছো? এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি এই কথা বললেন, বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা বাও, হযরত ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, বলো গো আল্লাহ আপনি আমাকে চাকরি দিয়েছেন মানুষের জান কবজ করার জন্য গো আল্লাহ, আমি একজন বেদিনের জান কবজ করব, একজন বেধর্মীর জান কবজ করব, একজন হিন্দুর জান কবজ করব, একজন নামাজীর জান কবজ করব, বেনামাজীর জান কবজ করব, আমি মদখোরের জান কবজ করব, সুদখোরের জান কবজ করব, জুয়াখোরের জান কবজ করব, এমন কিনা ইমানদারের জান কবজ করব, বেঈমানদারের জান কবজ করব। কিন্তু আল্লাহ গো ইমানদারের মরণ হবে আলাদা, আর বেঈমানদারের মরণ হবে আলাদা। কি গো, ইমানদারের মরণ হবে আলাদা আর বেঈমানদারের মরণ হবে আলাদা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, বলো গো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন যারা বেঈমানদার হবে আমি তাদের যখন জান কবজ করতে যাব, আল্লাহ গো তাদের বুকে যখন আমি হাত চড়াবো সারা পৃথিবী জানো তার বুকের উপরে চড়েছে। ওগো রব্বুল আলামিন, আর ইমানদারের জান যখন কবজ করতে যাব গো আল্লাহ, ওগো আল্লাহ তাদের জান কবজ করাটাই এতটাই শান্তিময় হবে, এতটাই শান্তি হবে। ওগো আল্লাহ একজন বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ পান করতে 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 বাচ্চাটা ঘুমায়া যায়, আল্লাহ গো ইমানদারের জান ওই রকম কবজ করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ইসরাইল আলাইহিস সালাম,
আচ্ছা বলো বলো, আগে তুমি বলো নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? তখন বলতেছে বলে আল্লাহ গো, আমি নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছি। আমি যার ইমানদারের জান কবজ করতে যাব, ওই ইমানদারের শরীরে আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি ছিটায়া দেব। কার উপরে ছিটানো হবে? ইমানদার। আর ওই ইমানদারের মরণ হবে একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করতে করতে যেমন শুয়ে যায়, ওই রকম ইমানদারের জানটা কবজ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কজন ফারিস্তা হলো চারটার মধ্যে? কি গো, চারটার মধ্যে কটা হলো? একটা। তাহলে আর থাকলে কটা? তিনটা। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বলতেছে, বলো গো ইসরাফিল আলাইহিস সালাম, আচ্ছা তুমি বলো আমার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনি বলতেছে, বলে আল্লাহ গো, আমি গোসলের পানি নিয়ে, আমি নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছি একটার কারণে। ওগো আল্লাহ, মানুষ যখন জমি আপনার কবর শুয়ে যায়, বাবা যে কবরে একটা নয় দুটি ফারিস্তা আসবে। নাম জানা আছে? নাম জানা নাই? দুটো কবরে ফারিস্তা আসবে, প্রত্যেকটা বান্দা বান্দীদের কাছে দুই কাঁধে দুটা ফারিস্তা। গুনাহ করছেন তবুও ফারিস্তা দেখছেন, চুরি করছেন তবুও দেখছেন, নামাজ কাজা করছেন তবুও দেখছেন, অন্যায় করছেন তবুও দেখছেন। বাবা কি গো, এ সোনা মানিক আব্বাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যেই দুই ঘাড়ে দুই ফারিস্তা থাকে, এই দুই ফারিস্তার নাম হলো কিরাবিন কাতিবিন। আর ফারিস্তা যে দুই ফারিস্তা বাবা কবরে যাবে, ওই দুই ফারিস্তার নাম হলো মুনকার নাকির। দুই ফারিস্তা এই কবরে যখন আসবে, কিতাবের মধ্যে পাওয়া যায় তিনাদের দাঁত থাকবে বড় বড়, ওই দাঁত দিয়ে বাবাজি কবরকে ফেড়ে কবরে ঢুকবে। আচ্ছা বলুন, আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি, যে সকাল বেলাতে বেটারা যখন ঘুমায় তো মারা বলে না যে বেটা উঠো প্রাইভেট যেতে হবে, আদর করে ডাকে, বেটা উঠো নাস্তা করতে হবে, বেটা উঠো তোমাকে মাদ্রাসায় যেতে হবে, বেটা উঠো তোমাকে আমল কাজ করতে হবে। কিন্তু আপনি যখন কবর শুয়ে থাকবেন, যখন বাবা মুনকার নাকির যখন কবরে যাবে, বাবা যে আপনাকে আদর করে ডাকবে না, মান রব্বুকা, আপনার দেহ থাকবে ওখানে। যে ব্যক্তি কবরে শুয়ে থাকবে, বাবা কবর থেকে উঠে বাবা থরথর করে কাঁপতে লাগবে। মুনকার নাকিরকে দেখে বাবা তিনাদের এমন একটা দৃশ্য হবে রে বাবা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সুনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, জগ ইসরাফিল, আমার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো, যে ইমানদারেরা কবর শুয়ে থাকবে, মুনকার নাকির যখন কবরের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ গো, ওই ইমানদারের শরীরে আমি পানিটা ছিটায়া দেব, যেন মুনকার নাকিরকে দেখার পর ভয় যেন না পায়। জোর হবে না? কিসের জন্য পানিটা নিয়ে এসেছে? মুনকার নাকির কবরে যাবেন, যেন ইমানদার ব্যক্তিরা দেখে ভয় যেন না পায়। আল্লাহ ওই মুমিনের শরীরে আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি ছিটায়া দেব, ওই মুমিন মুনকার নাকিরকে দেখে ভয় পাবে না। জোরে বলে। তাহলে কটি ফারিস্তা হলো? দুটি, আরো দুটো আছে, তাই না? বাবা যে সোনা মানিক, চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এ মিকাইল, আমার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনি বলতেছে, বলে আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে ওগো রব্বুল আলামিন, জমিন যখন থরথর করে কাঁপতে লাগবে, আসমান যখন থরথর করে কাঁপতে লাগবে, প্রত্যেকটা মানুষ আপনার কিয়ামত দেখে ভয় বাবাজি দৌড় মারতে লাগবে। বেরাদার, যারা আপনার জাহান্নামী হবে, যারা বেধর্মী হবে বাবাজি, তারা মাথার উপরে আপনার একটা নয় দুটো নয়, একটা সূর্যের মুখ হবে বাবাজি সাতখানা। এ বাবাজি মাথার উপরে থাকবে রে বাবা, যেই রকম মোমবাতি ধরালে
গলে পানির মতো ওই রকম ওই ব্যক্তিগুলো বাবা গলতে থাকবে আর গলতে 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 বাবা আপনার পানি গেল তার শরীরকে ডুবায়া দেবে। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, ও আল্লাহ গো আমি পানিটা নিয়ে এসেছি এই কারণের জন্য কিয়ামতের ময়দানে ইমানদার ব্যক্তিরা তারা যখন থাকবে আর তারা যখন কিয়ামতের ময়দানে যখন থাকবে আল্লাহ গো কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা যেন ভয় না পায় আমি হযরতে মিকাইল আলাইহিস সালাম আমি ওনাদের শরীরে পানি ছিটায়া দেব আমার নবীজির আখেরি গোসলের পানি। কাদের কাদের? আল্লাহ যে ইমানদাররা থাকবে তারা কিয়ামতকে যেন দেখে ভয় না পায় আমি নবীজির আখেরি গোসলের পানি ওই ইমানদারের শরীরে ছিটাইয়া দিব তারা যেন কিয়ামত থেকে যেন ভয় পাবে না। জোরে বলেন। তাহলে কটা হলো? তিনটা হলো। এ বাবা যে মুসলমান ভাইরাও 4 নম্বর ফেরেশতা হযরত জিবরিল আমিনকে বলতেছে বলো গো আমার জিবরিল আমিন আচ্ছা বলো তুমি আমার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো বলো বলো বলো। হযরত জিবরিল আমিন বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জমিন যখন থরথর করে কাঁপতে থাকবে গো আল্লাহ আসমান যখন থরথর করে কাঁপতে লাগবে ওগো রব্বুল আলামিন ইমানদার মানুষ আমি চোখেতে নবীজির আখেরি গোসলের পানি ছিটাইয়া দেব ওগো আল্লাহ ইমানদারেরা শুধু আপনাকে দিদার করতে পাবে। আরে কেন পাবে না? যে নবী আমার যে নবী মুস্তাফার চুল মুবারকে বরকত আছে না নাই? আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবা থুতু মুবারক বরকত আছে চোখ মুবারক বরকত আছে হাত মুবারক বরকত আছে পেশাব মুবারক আপনার বরকত আছে। এই সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবীজির প্রত্যেকটা শরীরের দেহ পতঙ্গ বাবাজি সোনা মানিকেরাও আপনার ধৌত করা হয়েছে আখেরি গোসলের পানি দিয়া আর ওই পানিটা প্রত্যেকটা মুমিনের শরীরে ছিটায়া দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানদারের কোনো কষ্ট হবে না। ইমানদাররা যখন অন্ধকারে কবরে যাবে রে বাবা ইমানদারের জন্য কবরটা হলো শান্তির জায়গা আর যারা বেঈমানদার হবে তাদের জন্য বাবাজি কষ্টর জায়গা। তাহলে বলুন এই 4 জন ফেরেশতা নবীজির আখেরি গোসলের পানি যে নিয়ে এসেছেন কাদের জন্য? কি গো? ইমানদারের জন্য। তাইলে বলুন আমরা ইমানদার হতে চাই না বেঈমানদার হয়ে মরতে চাই? ও মা খালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা একটু মায়েদের দিকে যায় নাকি বলছে জি ও মা জননী আপনাদেরকে বলে যাই নারী যদি হতে হয় মা ফাতেমার মতো নারী হন নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন নারী যদি হতে হয় হযরতে বিবি রহিমার মতো হন নারী যদি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। ও মা জননী নারী যদি হতে হয় আমার গাউসুল আজমের বিবির মতো হন নারী যদি হতে হয় খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সানজা রাহমাতুল্লাহ আলাইহির বিবির মতন হন নারী যদি হতে হয় ওগো মা জননী মাসলাক আলা হযরতের বিবির মতো নারী হন মরার পরে জান্নাতি হওয়া যাবে। কি বলছে? যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি মুসলমান যারা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না আছে না নাই? এদিকার মা বোনের সিরিয়াল দেখে না দেখে? এই যে বাবা একটা পর্দা দিয়েছেন কি গো এটা পর্দা না?
ও মা খালা, তুমি আছো পর্দার ভিতরে মা জাননি, শুধু জালসাতে পর্দা করলে পর্দা নয়। কি গো, জালসাতে এমন ভাবে পর্দা দিয়েছো মনে হচ্ছে কোনোদিন ছেলেদেরকে দেখেই না। জালসা থেকে যেমনই বাড়াবে অমনি বাবা যে মুসলমান যায় করবে আব্বা কোথায় গেছিলে গো, বলে জালসা শুনতে, বলে আমিও তো গেছিলাম, বলে বাদাম বাদাম কিনে দে, হইলো পর্দা থাকলে পড়ে, ঠিক না? বাবাজি মুসলমান এদিকার মা বোনেরা ভালো এরকম কথা কথা বলে না রে বাবা। এই সোনা মানিকেরাও, ও মা খালা, আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায় মা জননীরাও এই যে একটা পর্দা করেছেন গো মাও, শুধু জালসাতে পর্দা করলে হবে না, হবে না, হবে না। ও মা জননী, তুমি মেলাতে যখন যাচ্ছ পর্দা নাই, তুমি বাজারে যাচ্ছ পর্দা নাই, তুমি শহরে যাচ্ছ পর্দা নাই, বিয়ের বাড়িতে যাচ্ছ পর্দা নাই, তুমি কেমনে পর্দা করো? মেলাতে ঘুরছে পর্দা নাই, তারপরে আপনার বিয়ের বাড়িতে যাচ্ছে পর্দা নাই, কোন বাজারে যাচ্ছে পর্দা নাই। এক মহিলা বাবাজি এক পুকুরে গোসল করছে, বুঝলেন তো, তার মাকে বলছে, বলে বিটি, তার মা তার বিটিকে বলছে, বলে বিটি শোন, আমি পুকুরে গোসল করতে নামলাম, কেউ যদি আসে একটু গলা খাকারি দিস। ঠিক আছে মা, তুমি গোসল করতে নামো। গোসল করতে নেমেছে, বেটি আছে উপরে, মা আছে বাবা গর্তের নিচে গোসল করছে। কিছুক্ষণ পরে বাবা যে একজন মানুষ আছে, তো বেটি আছে, মা একজন আসছে, বলে কে? বলে মা গো, ওই পাড়ার আমাদের আব্দুর রহমান। বাদ দে, ওটা আমাদের নিজস্ব চাচা হয়, তোকে ওর কথা বলেছি। বলে কি, বলে না, বলে ওটা কথা বাদ দে। আবার কিছুক্ষণ পরে আবার বেটি বলছে, মা আর একজন আসছে, বলে কে? বলে ওই পাড়ার আব্দুল সাত্তার, আমাদের তো খালু। তখন বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, তার মা বলছে, বেটা তোকে ওর কথা বলেছি, ওটা তো আমাদের নিজস্ব খালু হয়, তোকে ওর কথা বলিনি। আবার কিছুক্ষণ পর আবার গোসল করতে করতে মা পিটিটা বলছে, মা বলে আর একজন আসছে, বলে কে? বলেন না মসজিদের ইমাম সাহেব। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব এমন ভাবে আপনার ঘন্টা দিয়েছে মনে হচ্ছে 4 কলিপার পিরানি এসেছে, কেমন ঘন্টা দিয়েছে। মৌলবীকে দেখে তুমি পর্দা করো, তোমার দেওয়ার ভাসুরের সামনে পর্দা করো না, দুনিয়ার লোকের কাছে পর্দা করো না, মেলাতে পর্দা করো না, জালসাতে পর্দা করো না। ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, তোমার বাড়িতে লোক আসলে পর্দা করো না। ও গো মা জননীরাও, ও মা খালা, তুমি যখন কোন বাজারে যাও পর্দা করো না, শুধু জালসাতে পর্দা করে পর্দা বালি বলে নাও। মুলবিদের কাছে শুধু পর্দা করলে পরে পর্দা বালি বলবে না। ও মা, মুলবির কাছে যেমন পর্দা করবেন দুনিয়ার মানুষের কাছে ঠিক সেই রকম পর্দা হবে, ঠিক না? সেই রকম পর্দা হবে, না হলে তুমি একবার 4 কলিপারা করে এই যে উঠে করে এমন ভাবে পর্দা দিয়েছে মনে হচ্ছে হ্যাঁ এলাকার মহিলারা খুব পর্দা করে, কিন্তু মেলাতে দেখেন গা ওরে বাবা যে আপনার জিলাপি খেয়ে বেড়েছে, দেখেন গা ঘুরে ওরাই মেলাতে ভিড় জমিয়েছে। তার মানে সব মেয়ে নয়, কিছু কিছু মেয়ে আছে, কিছু কিছু মা বোনেরা আছে, তারা ওই সব দিকে যায় না, জালসাতে আসে হাদিস কোরআনের বাণী শুনে আবার বাড়ির দিকে ছুঁয়ে চলে যায়। জি, আর এখনকার কিছু কিছু মহিলা আছে বাবাজি, ইয়ারা বাবাজি ওই জালসা দিচ্ছে, কিন্তু ইয়ারা বাবাজি ওই বাদাম আর জিলাপি খেয়ে বাড়ি পালায়, কিন্তু জালসা এরা কোনোদিন শুনে না। আসুন বাবাজি সোনা মানিক, আপনাদেরকে বলার অনেক কিছু আছে। আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনাদেরকে বলি, মা অন্ধকার কবর সকলকে একদিন চলে যেতে হবে। মা গো, ও মা জননী, অন্ধকার কবর সকলকে একদিন যেতে হবে, তাহলে আমরা কেন গুনার কাজ করব? কেন আমরা বেপর্দা চলবো? কেন আমরা সিরিয়াল দেখবো? ও মা জননী, স্বামীর সেবা করো, আর আপনাদেরকে বলি বিবির সেবা করো। জি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। আচ্ছা, হাত তুলে বুকে সাহস বলেন যে বিবিকে কে কে ভালোবাসে, হাত তুলে দেখান তো। আছে? হ্যাঁ, ভয়ে হাত তুলবেন না নাকি? হ্যাঁ বাবাজি, একটা কথা বলবো, বলবো নাকি?
কথাটা বলে, বাবাজি আপনি কলকাতা গেলেন, বোম্বাই গেলেন, দিল্লি গেলেন, সব জায়গাতে গেলেন, বাবা বাঘ হয়ে ঘুরছেন, হ্যাঁ বাইরে গেছেন বলে আমি হচ্ছে এলাকার ডন, কলকাতায় দিল্লি বোম্বাই গেছেন বলে আমি ডন, আমাদের এলাকার ডন। কিন্তু বাবাজি সব জায়গাতে তুমি ডন হিসাবে পরিচয় দিতে পারো, কিন্তু নিজের বউয়ের কাছে ডন হিসাবে পরিচয় দিতে পারো না। নিজের বউর কাছে গেলে পরে সব ভুলে গেছে, ঠিক না? আর বউর কথা যদি না শুনেছো না, তাইলে পরে বুঝতে পেরেছো, হ্যাঁ 4 দিন ভাত রান্না করে দিবে না, আপনার সেবাও করবে না, নাকি বলছে? তো বাবাজি সব জায়গাতে ডনগিরি চলে, কিন্তু বউর কাছে কোনো ডনগিরি চলে না। হ্যাঁ, তো বাবাজি মুসলমান, যতই আপনি মানুষকে মারেন, যতই আপনি আপনার যুদ্ধ করে বাড়ান না কেন, কিন্তু বউর কাছে আসলে পরে আপনার ওই কাঁচা বিড়াল মিয়াও, কিছু হবে না। বাবাজি সোনা মানে কাসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীকে মোহাব্বত করে। তবে একটা কথা আপনাদেরকে বলবো, বিবিদেরকে মোহাব্বত করতে হবে, আর মা বোনদেরকে বলো মা স্বামীকে ভালোবাসতে হবে। দেখবেন এখন একই বিছানা যদি স্বামী স্ত্রী বিছানা শয়, সবার পরে আচ্ছা বলুন তো, যদি কোনো স্বামী যদি বলে বিবিকে, আরে বিবি তুই এরকম এই পাগলের মতন শুয়ে আছিস এখানে, একটু চুলমুল গুলো আঁচড়াতে পারিস না, একটু ভালো কাপড় গুলো পরতে পারিস না, অমনি বাবাতে গভীর রাত্রে আবার চিল্লা চিল্লা কাজ শুরু হয়ে গেল। আবার এ আবার তুমি গুটকা খাও, তুমি বিড়ি খাও, তোমার মুখটা দুর্গন্ধ বাড়ছে, তুমি আবার আমাকে কথা বলছো, বলে কি বলে না? তো বাবা যে একটা কথা বলবো, আমার নবীজি বলেছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি তৈরি করতে চাও, তো একই বিছানে শোও, একটা লম্বা বালিশ নাও, একই বালিশে দু স্বামী স্ত্রী মাথা থাকবে, স্ত্রী স্বামীর চুলের দিকে তাকাবে নাম করবে, আর স্বামী স্ত্রীর চুলের দিকে তাকাবে নাম করবে, তাইলে তো মহব্বত হবে। আর আপনি সেই রাতে যদি বলে তুই কাইলা ভূতনি, তাহলে হবে কি গো? বাবাজি দেখবেন আমার মা বোনেরা, এদের মন হচ্ছে বাবা তুলার মতো নরম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মহিলাদের একটু বুদ্ধিটা কম, কিন্তু পুরুষদেরকে মহিলাদেরকে একটু মানিয়ে নিয়ে চলতে হয়। বাবাজি মুসলমান সোনা মানিক, এখন মহিলা যদি ভুল করে তা আপনি ওকে খুঁট বেড়ে বেড়ে মারবেন? কি গো মারবেন? তো বাবাজি মুসলমান একটাই অনুরোধ করে বলবো আপনাদেরকে, আমার নবী মুস্তাফা বলে গেছেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত হবে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাই বাবাজি আপনারা সকলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায় তো জান্নাতীও বানিয়ে দিতে পারে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। চলুন আমি দুরূদ শরীফে নাজরানা পেশ করে একটা নাত পড়ে বাবাজি একটু জীবনের দিকে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি मोहम्मद हरदम ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान सफियाना मोहम्मद आची गो डूबे পাপেরি সাগরে। কি গো আমরা পাপের সাগরে ডুবে না? যে আমরা ডুবে আছি কিনা? আমরা সবাই পাপের সাগরে ডুবে আছি। একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কই বলতেছে মুসিবতে
আর তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলিবে রহমত। কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। একটু চিন্তা করুন, কবর হাসের মাঠে কি হবে আমাদের। যদি এই জিনিসটা চিন্তা করেন আর কবরের কথা যদি লক্ষ্য করেন, আমার নবী বলতেছেন ওই ব্যক্তির দ্বারা তার জীবনে গুনার কাজ হতে পারে না, পারে না, পারে না, ঠিক না বাবা? যে চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে কারবালার ঘটনা বাবা বহুত লম্বা ঘটনা, তো চলুন আপনাদেরকে একটি ছোট্ট ঘটনা বলে ইনশাআল্লাহ আমার টাইম হয়ে যাবে আর প্রধান অতিথি সাহেব চলে আসবেন। তবে বাবা যে মুসলমান, আমরা ইমামে হুসাইনকে কে কে মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবা। এই আপনারা হাত তুলবেন না? ইমামে হুসাইনকে কে কে মোহাব্বত করে একটু হাত তুলেন, করেন তো? তাহলে একটু প্রমাণ হয়ে যায়। প্রমাণ দেব জি? আচ্ছা 20টা ভাই আমার 500 টাকা দেন ইমাম হোসেনের মোহাব্বতে, হবে না? আছে 20টা ভাই, আর যারা দিয়েছেন তারা দিবেন কেন? কে দিয়েছে? লালু বেওয়া, লালু বেওয়া পাশা আর জয়েদ শেখ পাশা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দুজনেতে 500 500 করে দিয়েছে। আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবা যে 20টা ভাইয়ের কাছে উৎফা বেওয়া, দেখেন উৎফা বেওয়া দিয়েছে 500। নারে তাকবীর। আল্লাহ যেই মহিলা উৎফা বেওয়া দিয়েছে 500 টাকা, আল্লাহ গো উৎফা বেওয়াকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী বানায় নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর দুজন মায়ের 500 500 করে দিয়েছে। আল্লাহ গো ওই মা বোনদেরকে মা ফাতেমার মত নারী বানায় নিন। 100 100 করে চারজনাতে দিয়েছে, মহিলারা না, মহিলারা দিয়েছে। আল্লাহ গো ওই মা বোনদেরকে মা ফাতেমার মত নারী বানায় নিন। আল্লাহ গো তারা মরার পরে তাদেরকে আল্লাহ জান্নাতি বানায় নিন। আচ্ছা হবে না ভাই? 500 করে হবে না? 20টা ভাই এগলি বাবা যে যাবে কবরে, দান করবেন, কবরে যাবে। জি ইমাম হোসেনকে মোহাব্বত করলেন, ইমাম হোসেনের মোহাব্বতে 500 টাকা দিতে পারবেন না? তাহলে কেমন ভালোবাসলাম গো। জি যে ইমাম হোসেন আমাদের জন্য কারবালাতে শহীদ হয়ে গেছে, ইসলামকে জিন্দা করেছেন, কোরআনকে জিন্দা রেখেছেন, হাদিসকে জিন্দা করেছেন, ইজমাকে জিন্দা করেছেন, কিয়াসকে জিন্দা করেছেন, মসজিদ মাদ্রাসাকে জিন্দা করেছেন। আর আমরা নবী ইমাম হোসেনের মোহাব্বতে 500 টাকা করে পারবো না দিতে? হবে না? কি নাম? মুনসার আলী দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মুনসার আলী দিয়েছে 500 টাকার দাতা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। একটু চড়াচড় দেন না ভাই? জি একটু চড়াচড় দিলে পরে একটু আপনাদের সঙ্গে কারবালার একটু ঘটনাটা বলতে পারবো। জি একটু হবে না? আছেন না? হবে 500 500 করে। আচ্ছা 500 যদি না পারেন তো 20টা ভাই আমার 200 টাকা করে দেন। এবার তো হবে? কমিয়ে দিয়েছে এক বলেন 200 টাকা করে 20টা ভাই। ও মা খালা, আপনাদেরকে বলতেছে মা রাতের বেলা, আমার মায়েরা তো খুবই দানকারী গো। আমার মা বোনদের কাছে একবার চাইলে পরে 100 কোন 100 যদি চাই তো 500 টাকা আসবে। এই কমিটি ভাইদেরকে বলো মায়েদের দিকে একটু চাদর নিয়ে যান তো। কমিটি ভাই কারা আছো? কমিটি ভাইদেরকে বলছি তোমরা চাদরটা একটু নিয়ে যাও। বেরাদ ইসলাম। আচ্ছা নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, পীর का दामन, वली का दामन,
গৌস কা দামান, প্রধান অতিথি সাহেব, প্রধান অতিথি সাহেব। দেখেন বাবাজি, হযরত হুজুর চলে এসেছেন, আমি আর বেশি লম্বা চড়া করব না। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজের আশিক, নাবিজের গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান, যাদের কাছে আমি 200 টাকা করে চাইলাম, এই হুজুরের হাতে দিবেন, ইনি আপনার মুসাফির ব্যক্তি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আমি তিনজন ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল করি। এক হচ্ছে মুসাফির ব্যক্তির দোয়া কবুল করেন, দুই হচ্ছে ফকিরের দোয়া কবুল হয়, তিন নাম্বার হচ্ছে মায়ের দোয়া। জোরে বলেন জি। তো বেরাদর ইসলাম, মুসাফির ব্যক্তি আছেন, আপনার যদি দোয়া নিতে চান তো তিনার হাতে 100-200 করে দান দিয়ে তিনার কাছ থেকে দোয়াটা নেবেন। তো বাবাজি মুসলমান, যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আমি ছোট্ট ছোট্ট কয়েকটি নাতে রাসূল বলে আমার বক্তব্য সমাপ্ত করব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे